এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স ধুলো খাচ্ছে। অভিযোগে উঠছে রাজনীতির তীর। বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার সাংসদ তহবিল থেকে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এক অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য। ওই অ্যাম্বুলেন্সটি 24 ঘন্টার পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু করার কথা ছিল, কিন্তু অভিযোগ উঠছে দীর্ঘ 2 বছর ধরে এটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH অফিসে পড়ে রয়েছে এবং যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। অন্যদিকে প্রাক্তন সাংসদের প্রদত্ত একটি পুরনো অ্যাম্বুলেন্স এখন ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার জেলা শাসকের কাছে চিঠি লিখেছেন এবং এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনবো। দেখুন, এখানকার বর্তমান যে সরকার, সেই সরকার কাটমানি সরকার চলছে। এই জন্য এখানে যে সমস্ত গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয় সমস্ত ভাড়া গাড়ি, তারা ভাড়া নিচ্ছে এবং দেখা যাচ্ছে বকলমে তৃণমূলের কোনো নেতা কর্মী তাদের দেওয়া গাড়ি। তো সেই কারণেই গাড়িটাকে বন্ধ করে রাখা হয়েছে সরকারি। আর তৃণমূল কংগ্রেস কোনো দিনই চায় না যে সাধারণ মানুষ আর ন্যূনতম তারা পরিষেবা পাক, এরা চায় না। সেই কারণেই এই গাড়িটাকে বন্ধ করে রেখেছে। দুর্ভাগ্যজনক মনে করছি আমরা, এর প্রশাসনের নিজেদের মেরুদণ্ড নেই, তৃণমূলের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই কারণেই ঘটনা ঘটছে। এটা না হওয়া বাঞ্ছনীয় ছিল। আমরা বিষয়টা আপনাদের দ্বারা জানতে পারলাম। আমরা পরবর্তীতে বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের আধিকারিকের সঙ্গে কথাও বলব। দাদা, প্রাক্তন সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স ব্যবহার হলো, বর্তমান সাংসদের অ্যাম্বুলেন্সটি ব্যবহার হচ্ছে না। এটা বরাবরের জন্য এরা ভাবে যে এখানকার সুকান্ত মজুমদারের যদি নাম লেখানো আছে সেটা ব্যবহার হলে মানুষের সামনে সুকান্ত মজুমদারের জনপ্রিয়তা বাড়বে। দেখুন, এইভাবে কারো জনপ্রিয়তা আটকানো যায় না। সুকান্ত মজুমদার বালুরঘাটের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। সুকান্ত কাজের মানুষ, কাজ করে সাধারণ মানুষের জন্য ভাবে, এটা বালুরঘাটের মানুষ বুঝেছে, কিন্তু শাসক দলের কাছে সেটা জ্বালা হয়েছে, সেই কারণে বন্ধ করে রেখেছে। নামটা বলবেন আপনার? দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার। ধন্যবাদ। আর কি ব্যাস এটুকুই। রাইট। প্রথম কথা বলি যে এই অ্যাম্বুলেন্সটা আমাদের কাছে রেজিস্ট্রেশন হয়েছে, যতদূর আমি মনে করতে পারি, নট মোর দ্যান 3 months or 4 months, মানে তার বেশি আগে রেজিস্ট্রেশন হয়নি। একটা অ্যাম্বুলেন্স চালানোর ক্ষেত্রে কিছু নির্দেশিকা আমাদের মেনটেন করতে, সেগুলো আমরা মেনটেন করছি। আর অ্যাম্বুলেন্সটা চালানো হচ্ছে না এটা জানি না আপনাদেরকে কে বলেছে, কারণ আপনারা জানেন যে প্রায় CMOH-এর কাছে একটা রিকুয়েশন আসে, অমুক জায়গায় একটা ফুটবল ক্যাম্প হবে, অ্যাম্বুলেন্স দিন। পুলিশের কাছ থেকে রিকুয়েশন আছে, পরীক্ষা হবে, তার একটা অ্যাম্বুলেন্স দেওয়া হোক। তারপরেই যে একটা বড় ফেস্টিভ্যাল গেল আমাদের, দুর্গা পূজা, কালী পূজা, ছট পূজা, তাদেরকে বলা হয়েছিল আমাদেরকে যে যাতে আমরা 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারি। বিভিন্ন সময় VVIP আমাদের জেলাতে মুভমেন্ট হয়, তাদের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখতে হয়। তো সেই সমস্ত কাজে কিন্তু অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হয়। সেটা আপনি নিজেরাও দেখেওছেন যে পুজোর সময় পুজোর কটা দিন কখনো হসপিটালে, কখনো আমাদের বাস স্ট্যান্ডে, কখনো বিসর্জন ঘাটে, সব কিছুতেই কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটা ইউজ করছি। এবং পরীক্ষার সময় আপনারা দেখেছেন সেই অ্যাম্বুলেন্সটা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মুভ করেছে। হয়তো বলতে পারি না আমরা কোনো হসপিটালকে এখনও দিইনি, কারণ CMOH-এরও মাঝে মাঝে কিছু সময় এই ইস্যুতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো প্রয়োজন হয়। ন্যাচারালি আমরা অ্যাম্বুলেন্সটা এইভাবে আমরা এখন কাজে লাগাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে বলি, এর মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে অলরেডি আমাদের কাছে একটা অনুরোধ এসেছিলো। আমরা প্রায় 4টি পেশেন্ট আমরা সেখান থেকে কলকাতা পাঠিয়েছি, এই অ্যাম্বুলেন্স দিয়েই পাঠিয়েছি। সুতরাং হয়তো পুরো তথ্য আপনাদের কাছে নেই, সেই জন্য হয়তো আপনারা এটা বলছেন, কিন্তু অ্যাম্বুলেন্সটা ব্যবহৃত হচ্ছে না একদম নয়, ব্যবহৃত হচ্ছে। এবং বিভিন্ন যেগুলো স্পেশাল যে কেসগুলো থাকে, সেই কেসগুলোতে যখন আমাদের ডাইরেক্টলি আমাদেরকে কিছু অ্যাম্বুলেন্স দিতে হয়, সেই সমস্ত জায়গায় এবং নিড বেস অফ সাম নিডি পেশেন্ট আমরা তখন অ্যাম্বুলেন্সটা ব্যবহার করে থাকি। এই নিয়ে সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে একটি লিখিত অভিযোগও আপনি দিয়েছেন, মানে একটা লেটারও একটা দিয়েছেন। সেখানে লিখেছেন যে 2 বছর ধরে নাকি ব্যবহার হচ্ছে না অ্যাম্বুলেন্সটি। কী অভিযোগটি দিয়েছেন DME সাহেবের কাছে, দিয়েছেন সুকান্তবাবু, উত্তর তো DME সাহেব দেবেন, এটা আমি কী করে বলতে পারি? ঠিক আছে, থ্যাংক ইউ।